আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঈদের সময় সবাইকে ঈদের শুভেচ্ছা। প্রিয় মাটি, প্রিয় মাতৃভূমি ছিল কখন কি ভালো লাগে না, পরিবারকে দূরে থাকে, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনেক কিছুই বাধ্য করে। আমার ক্ষেত্রে ব্যতিক্রম। নতুন দেশ, নতুন মানুষ, নতুন সংস্কৃতি, সব কিছু নতুন। কেমন যেন মনটা খারাপ লাগছিল, একাকিত্ব বোধ হচ্ছিল, কিন্তু তারপরও এগিয়ে যেতে হবে, থামা যাবে না। খবর পেলাম ঈদের চাঁদ উঠেছে। মনের হাসি না থাকলেও মুখে হাসি, কৃত্রিম হাসি। এরপর আবার মনে পড়ে গেল গত বছর ঠিক এই সময় ছিলাম পবিত্র হজে। হজের প্রতিটি মুহূর্তই ছিল স্মরণীয়। মক্কা, মদিনা, প্রিয় নবীজির রজা মুবারক, বিভিন্ন অলিগলি, আরবের জান্নাতুল বাকি, আরাফাত ময়দান, মিনা, কোরবানি, তাবুতে হাজিদের সঙ্গে অবস্থান এবং সর্বশেষ হজ সম্পন্ন, সব কিছুই ছিল চিরস্মরণীয়। মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা। আল্লাহ সবাইকে তৌফিক দান করে হজে যেতে। গত বছর কোথায় ছিলাম, এই বছর কোথায়? পরিবারের জন্য অনেক মন খারাপ লাগছে। যারা বিদেশে থাকে তারাই জানে বিদেশের একাকিত্ব ঈদ কতটা দুঃখের, কতটা কষ্টের। আপন ছাড়ি প্রবাসীতে একাকিত্বের ঈদ। ভালো থেকো প্রিয় পরিবার। একাকিত্বের মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে। অচিন দেশে আপন ছাড়ি পেছন ফেলে আপন বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলি একদিন হবে আবার, স্বপ্ন যাবে না বাড়ি এবার, মন বলি একদিন হবে আবার, স্বপ্ন যাবে না বাড়ি এবার। প্রবাসীতে কোরবানির পশুর হাটের বাজারটা ভিন্ন। আমাদের এক চাচা, আমি একটু পরে বলছি, ভিডিও পাঠালেন, বললেন যেতে হাটে, কিন্তু যেতে পারলাম না। ওনারা নিজেরাই ছাগল গরু কিনে আনলেন, কিনে এনে দেখালেন। কোরবানির আগের দিন আরাফার দিনে রোজা রাখলে অনেক ভালো। রোজা রেখেছিলাম, খুব ক্লান্ত। চাচা এবং তার পরিবার দীর্ঘ 35 বছর যাবৎ কাতারে থাকেন। তারা আমাদেরকে দাওয়াত দিলেন, বলেন আমাদের সঙ্গে দেখা করবেন। আলহামদুলিল্লাহ। বাসার চাচা এবং তার পরিবার এবং বাসার চাচার ছোট ভাই, ওনারা একসঙ্গেই থাকে। ওনারা যেই প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানে আগামীকালকে সকল স্টাফ এবং সবাইদেরকে ঈদের দাওয়াত। এই জন্য তার প্রতিষ্ঠান ঘুরে দেখাতে এবং তাদের কোরবানির পশু দেখাতে আমাদেরকে নিয়ে গেলেন ছোটো চাচা। ঘুরে দেখলাম তাদের প্রতিষ্ঠান। জীবনে প্রথম হাত দিয়ে এভাবে এত বড় দুম্বা দেখলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছিল। বাসায় ফিরে যাচ্ছি ছোটো চাচার সাথে, ছোটো চাচার গাড়িতে করে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেলা দেখতে বসলাম, সাথে চা। ঘুম আর হবে না, একটু পরেই ফজরের আজান দিবে। ফজরের আজানের কিছুক্ষণ পরেই নামাজ। ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, আমিও প্রস্তুতি নিলাম। ঈদের নামাজ পড়ব সবার সঙ্গে একসাথে, যারাই আছে। বড় চাচা আমাদেরকে সবাইকে তার গাড়িতে করে মসজিদের দিকে নিয়ে গেল। নামাজ পড়তে যাচ্ছে সবাই।
নামাজ পড়ে এসেই ছাগল দুটো কোরবানি দিতে হবে। বাসায় কোরবানি দেওয়া হবে ছাগল, আর গরু কোরবানি দেওয়া হবে দূর আরেকটা জায়গায়, গাড়িতে করে যেতে হবে। প্রচণ্ড রোদ ছিল, রোদের তাপ ছিল, অনেকটা হাঁপিয়ে যাচ্ছিলাম প্রচণ্ড রোদে। কিছুক্ষণ পর পর নাস্তা ছিল, খাবার পানি ছিল, তরমুজ ছিল। মাংস কাটা, ভাত বাটার পর্ব চলছে। এগুলো নিয়ে এখন গাড়িতে করে বাসায় যেতে হবে। খুবই ক্লান্ত, আবার বাসায় গিয়ে গোসল করে জুমার দিন। বরফ তরমুজ খাইতেছে না? কাজ শেষ। আলহামদুলিল্লাহ, কোরবানির কার্যক্রম মোটামুটি শেষ, কাটাকুটির ঝামেলা শেষ। এখন বাসায় গিয়ে গোসল করে নামাজ পড়তে যাবো, যেহেতু আজকে জুমার দিন। আমাদের নাইম মামা একটু বিরক্ত বোধ করছিলেন ছবি বা ভিডিও করার জন্য। দাওয়াত আছে, দাওয়াত খেতে যেতে হবে। দাওয়াত খাওয়ার আগে বাসায় যে কোরবানি দেওয়া হয়েছিল খাসি, সেই খাসির মাংস একটু আমরা সবাই টেস্ট করে দেখলাম। দাওয়াত খাওয়ার জন্য রওনা হলাম সবাই একসাথে এই গাড়িতে। চাচা আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। রাস্তা অনেক জ্যাম ছিল, তারপরও আলহামদুলিল্লাহ ঠিক মতো পৌঁছলাম। যেখানে দাওয়াত ছিল তাদের কোম্পানিতে। অনেক রোদ ছিল, অনেক মানুষজন ছিল, তবে ভালোই লাগছিল। দেশীয় একটা ফিল ছিল। মেনুতে ছিল দুম্বার গোশত, গরুর মাংস, যে যেটা পছন্দ করে। সাথে ছিল ঐতিহ্যবাহী খরবুজ। আলহামদুলিল্লাহ, খাবার অনেক সুস্বাদু ছিল। এতগুলো মানুষকে যে খাওয়ালেন কোম্পানির মালিক, আল্লাহ তার মনের আশা পূরণ করুক। মন থেকে তার জন্য দোয়া। খাওয়ার পর শরীরটা একদমই ছেড়ে দিয়েছে, কোনোভাবে আর টিকতে পারছিলাম না। সারা রাত ঘুম হয়নি, খাওয়া দাওয়া, কোরবানি, পরিশ্রম, ঘুমাতেই হবে। বাসার উদ্দেশ্যে রওনা হলাম সবাই একসাথে। মাঝে মধ্যে মজা করছিলাম বুদ্ধিজীবী নাইমের মামার সাথে। কথিত বুদ্ধিজীবী নাইম মজার মানুষ। ভারী খাবারের পর লাবণ দরকার ছিল, খেলাম। থ্যাংক ইউ সাইফুল ভাই। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখি মামা দেশের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে।
কোরবানির গোশত রান্না হচ্ছিল, দেখেই মনে হচ্ছিল অনেক স্বাদ হবে। আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে খেলাম, অনেক মজা হলো। খেয়ে একটু বাইরে গেলাম হাঁটতে, একটু হাঁটাহাঁটি করে বাসায় কথা বললাম। আম্মু আবার আমাদের গরু বাংলাদেশের ছবিটা পাঠালো। আলহামদুলিল্লাহ দেশেও কোরবানি হলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার কক্ষে শুয়ে পড়লাম। শুভরাত্রি, ঈদ মোবারক সবাইকে, ভালো থাকবে। ঈদের দিন এবং ঈদের আগের দিনের কিছু স্থির চিত্রের ছবি আপনাদের মাঝে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক সবাইকে।